কি হইল আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা কুল্লু মান আলাইহা সব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারবো রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো, এত সুন্দর করে মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, হাজার বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আরেকজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোন খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোন খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না, মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব, বাতের মার যেমন করে আল্লাহ 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 আল্লাহ, তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমনে কবর রাজা সইব, কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়িয়ে থাকব, রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুলে কন্যা কেমনে তাকবুড়ি, বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে,
মরণের সময় যেমনে মানুষ রোগ ছিঁড়া যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও মুরগুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের ঘাটটা সুবিধা না। তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমদারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে, মা খুশি গো। হ্যাঁ, এদিকে কি লিখছে, ভাই বন্ধু আর আপন জনা